আপনিও আপনার প্রিয়জনের সঙ্গে এখানে একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারেন। আর এই সুন্দর জায়গাটা কোথায় এতক্ষণে নিশ্চয়ই চট্টগ্রামবাসী বুঝতে পেরে গিয়েছেন। আজ আমি চলে গিয়েছিলাম চট্টগ্রামের সিআরবিতে। প্রায় অনেক বছর পরে যাওয়া হলো। আর এই সিআরবির প্রথম যে জায়গাটা হলো এটাকে শিরীষতলা বলা হয়। শিরীষতলার কিন্তু অনেক অনেক ব্যাখ্যা রয়েছে যেটা এই ভিডিওতে দেওয়া সম্ভব নয়। এই জায়গায় কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের প্রোগ্রামও হয়ে থাকে। পহেলা বৈশাখের সময়টাতে এখানে বেশ জমজমাট থাকে। কলেজে পড়াকালীন এই জায়গাতে এসে আমরা ফ্রেন্ড সার্কেলরা প্রায় আড্ডা দিতাম। আমার কাছে খুবই ভালো লাগে প্লেসটা। এখনও সেই আগের মতোই রয়েছে। এখানে বিভিন্ন ফুড কার্টগুলো রয়েছে যেখানে বিভিন্ন টাইপের খাবার দাবার পাওয়া যায় আর কি। প্রত্যেকটা জায়গা ভিজিট করছি আর কি কি খাবার পাওয়া যায় সেগুলো একবার দেখে নিচ্ছিলাম। যদিও আমরা এখন খাওয়া দাওয়া করব না, আরও সময় নিয়ে তারপর খাবো। এখানে আরও অনেক অনেক রকমের আচার পাওয়া যায়। তারপর যখন আমরা আরেকটু সামনের দিকে গেলাম এইখানে আরও অনেক সুন্দর সুন্দর কিছু দেখতে পাবেন। বিশেষ করে এখানে কিছু গাজরা ফুল সহ বিভিন্ন রকমের ফুল কিন্তু এখানে আছে। যদিও তাদের এই গোলাপ ফুলের প্রাইসগুলো একটু বেশিই নেয় তুলনামূলকভাবে। এক একটা গোলাপের প্রাইস 40 টাকা থেকে শুরু, 60 টাকা 80 টাকা করেও বিক্রি করা হয়। আর এই গাজরাগুলো আমার কাছে তুলনামূলক প্রাইসগুলো একটু বেশিই মনে হয়েছে। আমি একটা নিয়েছিলাম যেটা আমার কাছ থেকে 80 টাকা করে নিয়েছিল। সত্যি বলতে এই জীবনে আমি কখনো গাজরা হাতে দেইনি কিংবা কখনো উপহার হিসেবেও পাইনি। এইটাই বোধহয় আমার ফার্স্ট টাইম পড়া। তারপর আমরা হেঁটে হেঁটে একটু সামনের দিকে গেলাম যেখানে কিনা আরও সুন্দর কিছু জায়গা আছে। আমরা সেখানে অলরেডি প্রবেশ করেছি। সিআরবির এই জায়গাটা অনেকটা নিরিবিলি থাকলেও তবে মাঝে মধ্যে কিন্তু আপনি বিভিন্ন রকমের ছিনতাইকারীর কবলে পড়তে পারেন। সো বি কেয়ারফুল এভরিওয়ান। ভুলেও একা যাওয়ার চেষ্টা করবেন না, কারণ এখানে আমিও অলরেডি বিপদে পড়তে গিয়েছিলাম। ভাগ্যটা ভালো। তো এখানে একটা জাংশন দেখা যাচ্ছে, আমরা এখানে ছবি তুলেছিলাম। তারপর সিআরবির যে মেইন আকর্ষণ, এখন আমরা ঠিক সেই দিকে চলে যাচ্ছি। অলরেডি হাঁটতে হাঁটতে আমরা কিন্তু কাছে চলে গিয়েছি প্লেসটার। তো চলুন দেখে আসি। সিআরবিটা আসলে বিশাল এরিয়া। এখানে আপনি কোথা থেকে কোথায় যাবেন সারাদিনও কিন্তু শেষ করতে পারবেন না হেঁটে। তবে একটা জিনিস ভালো লাগে না, এখানে আসার সাথে সাথে কেমন যেন অন্ধকার হয়ে যায়। আসলে এখানে প্রচুর গাছপালা তো, যার কারণে এত বেশি আলো এখানে থাকে না ভিডিও করার মতো। আমরা অলরেডি প্লেসটাতে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছেন। এই প্লেসটাতে কিন্তু অনেকের ব্রাইডাল ফটোশ্যুট পর্যন্ত করতে আসে। অনেক সুন্দর কিন্তু, আর নিরিবিলি, একদম নিরিবিলি। আর এটা যেহেতু একটা অফিস, সিআরবি অফিস বলা হয় এটাকে। অফিস টাইমে কিন্তু আপনি এখানে প্রবেশ করতে পারবেন না। তাদের একটা নির্দিষ্ট সময়সূচি আছে, সেই সময়টার ভেতরে আপনি যেতে পারবেন, তবে টাইমটা চলে গেলে কিন্তু আপনাকে বের হয়ে যেতে বলবে। প্লেসটা কিন্তু আমার কাছে একটু ভুতুড়েও মনে হয়েছিল। এনিওয়ে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মানে মাগরিবের আজান অলরেডি পড়েই গেছে। তো এটা হলো সন্ধ্যার পরের দৃশ্য। সন্ধ্যার পরে যে কি পরিমাণ জমজমাট থাকে, মনে হয় যেন একটা মেলা বসেছে। ফুচকা, ভেলপুরি, চটপটি এইসবের পাশাপাশি মিনি বার্গার, আরও আছে বিভিন্ন টাইপের অনেক অনেক কিছু। আর এখানে বিভিন্ন উদ্যোক্তারা তাদের হোমমেড কেক নিয়ে আসে সেল করার জন্য। বিভিন্ন টাইপের বিভিন্ন ফ্লেভারের কেক এখানে কিন্তু পেয়ে যাবেন। আর কেকগুলো কিন্তু বেশ মজার ছিল। আমি এখানে 3টা ফ্লেভারের কেক ট্রাই করেছি। সো আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।